কি বলো তো এটা গোসাপ নাকি? ওরে বাবা রে, পুরো কুমির দেখছি কুমির কুমির রে কুমির ভাই যাই না কুমির ভাই। নদী রে নদী তোমায় কি রে, এটা কি রে? সুন্দর হয়েছে না মেহেন্দিটা? পাপা আসছে? যাওনি, পাপা বকবে, আব্বু যাবে না যাবে না। পাপা চলে আসবে, এক্ষুনি চলে আসছে পাপা। মাম্মা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। কালকে রয়েছে আমাদের বকরিদ মানে কুরবানির ঈদ উপলক্ষে আমরা বাড়ি যাচ্ছি। আশা করছি সকলের ঈদ খুব ভালো কাটবে। আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা জানালাম কুরবানির ঈদের। আমাদের বাড়ি যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। তো চলুন আপনাদের সাথে আমাদের পুরো জার্নিটা শেয়ার করব। আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। আমরা তো কলকাতার শহর ক্রস করেই ফেললাম, হুগলি ব্রিজ ক্রস করলাম মানে তো কলকাতার শহরও ক্রস করলাম। চলুন, আরও সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, গ্রামীণ দৃশ্য। এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখলে না আপনাদের চোখের সাথে সাথে মন প্রাণও জুড়িয়ে যাবে। এইসব দৃশ্য আমিও কখনো দেখিনি, যদিও আমি গ্রামেই বড় হয়েছি, কিন্তু তবুও এইসব থেকে অনেকটাই দূরে ছিলাম। অ্যাকচুয়ালি বিয়ে হওয়ার পর আস্তে আস্তে এইসব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে শুরু করি। বিশেষ করে যখন থেকে কলকাতায় আসি তখন থেকেই স্টার্ট হয়। কারণ নদী পার করা মানে কাঠের ব্রিজ দিয়ে নদী পার করা, তার সাথে সাথে নৌকা দিয়ে ব্রিজ মানে নৌকা দিয়ে নদী পার করা, এইসব দৃশ্য সত্যিকারের কখনোই উপভোগ করিনি আমি। চলুন, এরপরেই রয়েছে নবান্ন। মাম্মামকে একটু নবান্নটা ভালো করে দূর থেকেই দেখিয়ে দিই। নবান্ন মাম্মা, নবান্ন। এখানেই তো মুখ্যমন্ত্রী বসে থাকে। হ্যাঁ, এটা মুখ্যমন্ত্রীর রাজপ্রাসাদ। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর রাজপ্রাসাদ। দেখতে দেখতে অনেকটাই পথ চলে এলাম। আমরা এখন আছি দিল্লি হাইওয়েতে, আর আমরা প্রত্যেকবারেই এই পাম্প থেকেই তেল নিই। আগের বারে আপনারা দেখেছিলেন যখন আমরা বাপের বাড়ি যাচ্ছিলাম। মাম্মাম শুনে এখানে একটু খেলা করে নিচ্ছিল। মামা ওঠো। আচ্ছা চলো, নোংরা আছে নোংরা আছে, চলো উঠে পড়ো মাম্মা, উঠে পড়ো। পাপা লেট হচ্ছে, বাড়ি যেতে রাত হয়ে যাবে। ওঠো। দেখতে দেখতে আমরা অনেকটাই পথ চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ধুলাগড় ক্রস করে আমতা লোকেশানে আছি। চলুন, এবারে আসছে আসল দৃশ্যগুলো, প্রাকৃতিক সুন্দর দৃশ্য, গ্রামীণ দৃশ্য। মানুষ কত রকম চাষ করে। এখন অ্যাকচুয়ালি বাদাম তোলা হচ্ছে, চীনা বাদাম। তো তার থেকেও যেটা বড় সুন্দর দৃশ্য সেইগুলো হলো তিনটে নদী পার করব। তার মধ্যে নাকি শুনছি একটা নদীর কাঠের যে ব্রিজ সেটা ভেঙে গেছে। তো তার মানে আমাদের নৌকা পার করতে হবে। আর লাইফে ফার্স্ট টাইম আমার মেয়ে নৌকায় চাপবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আপনারা অনেক মজা পাবেন, আপনাদের অনেক ভালো লাগবে, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখে। মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল যে মাম্মাম কোথাও একটু দাঁড়াও, পাপা কোথাও একটু দাঁড়াও, আমার অনেক কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। আর এত দূর বাইকে জার্নি করাটা সত্যিকার অনেকটাই কষ্টকর। আর অ্যাকচুয়ালি আমরা বাইকে যাতায়াত করি মেয়ের কারণে, কারণ মেয়ে বাসে বমি করে, ওর শরীর অসুস্থ হয়েছে সেই কারণে। বাড়ি যাবে না, যাবে না, বাড়ি যাবে না। ভাল লাগছে, দেখাবে। নদী রে নদী তোমায় গেড়া রে গেড়া, নাইরার ইসলাম গেড়া।
বাবা এখানেও জ্যাম যাবে কলকাতার মতো। দিদি কে কি করতে যাচ্ছে? থালা বাসন দিতে যাচ্ছে। হ্যাঁ থালা বাসন ধুতে যাচ্ছে। কলকাতা থেকে বাড়ি যাওয়ার পথে এটাই আমাদের প্রথম নদী, যেটা আমরা কাঠের সাঁকো দিয়ে পার করছি। দূরে দেখছেন ব্রিজের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, তবে এর পরেরটা আরও মজাদার আছে, নৌকা দিয়ে পার করছি। আর এই ব্রিজটা আবার ছিল বাঁশ দিয়ে তৈরি, তবে এটা ভেঙে যাওয়ার কারণে নৌকা চালু হয়েছে। ওই পারে একজন সাপে কাটা পেশেন্ট রয়েছে, যার কারণে বেশি লোক না নিয়েই নৌকা ছেড়ে দিয়েছে, খুব তাড়াহুড়ো করেই নৌকাটা যাচ্ছে। নদী তীরবর্তী এলাকার মানুষদের কত কষ্ট বলুন, না আছে ভালো কোনো ব্রিজ, না আছে ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা। একজন সাপে কাটা পেশেন্টকে ওয়েট করতে হচ্ছে যে নৌকা ওপার থেকে আসবে, তারপরে নৌকা পার করে যাবে। আর এদিক দিয়ে কোনো তেমন বাসও চলাচল করে না। পাপা আছে, তুমি সামনের দিকে তাকিয়ে চলো। মাম্মা দেখেছো সাহস, দেখেছো? আসো নৌকায় খুব মজা হলো, খুব মজা হয়েছে। আচ্ছা আরেকবার যাও, আবার যখন যাওয়া হবে আরেকবার যাও ওইদিকটা, আরেকবার যাও। মাম্মা চলে আসো এবারে, মাম্মা আর নয়, বাবু আসো। কাল থেকে ওকে এখানে রেখে দিতে হবে। এখানে রেখে দিতে হবে মানে নৌকা করে ও যাবে আসবে। তুমি নিয়ে আসবে তাহলে এতটা? এখান থেকে কতক্ষণ লাগবে? ছুটবে না আব্বু, তোমার এক্ষুনি বমি হয়ে যাবে। বাইকে উঠে, বাইকে উঠলেই বমি হয়ে যাবে, ছুটবে না। মাম্মা হাম্বা, মাম্মা হাম্বা, তুমি যাও একবার ওর কাছে। মাম্মা রে হাম্বার কাছে যাও, একটু হামি করে আসো, যাও। সত্যি নয়, ফেলে দেবে, ফেলে দেবে। দেখছো এগিয়ে আসছে, ওর দড়িটা অনেক বড় আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, পাপা যাচ্ছে না, ওটা সাইড হয়ে দাঁড়িয়ে যাও। তুমি ওঠো, আমি তোমার অত স্পিডে উঠতে পারবো না। ওঠো 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 ওঠো। মাম্মা সাইড হয়ে দাঁড়াও। আব্বু তুই কি করে উঠলি বল এত স্পিডে? না সামনে বসলে হবে না, চলো আসো আসো মাম্মা আসো। উফ এত ছটফট করলে হয় বলো? চলো এবারে, পারবে তো সামনে বসিয়ে? ব্যাগ নিয়ে পাচ্ছ না? না ব্যাগটা আমাকে দিয়ে দাও। এরকম দুষ্টুমি করে না মাম্মা, পাপার প্রবলেম হবে তো। না পাপার প্রবলেম হবে না, না না না, আর হবে না, আর হবে না, ওরম করতে যাও না। আবার একটা ব্রিজ, আবার একটা ব্রিজ। খুব ফুর্তি হচ্ছে মাম্মা, অনেক আনন্দ হচ্ছে। কি বলো তো, এটা গোসাপ নাকি? বাবারি পুরো কুমির দেখছি। কুমির কুমির রে, কুমির ভাই, না না কুমির ভাই।
বাবা তোর সাথে একটু দেখা করতাম রে। এই না অনেক মনটা খারাপ হয়ে গেল। কুমির ভাই এটা কুমির নয় মাম্মা, গোসাপ। আর একটা কি বলে না ওটাকে? হ্যাঁ, গোয়েট গেল। চলুন তাহলে ব্লগটা এখানেই এন্ড করি। ভিডিওটা কয়েকদিন ধরে এডিট করে রাখাই ছিল, তবে আপলোড করার কোনো টাইম হচ্ছিল না, যেহেতু বাড়িতে এসেছি, বাড়িতে কুরবানির একটা চাপ ছিল। তো আপনারা ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের উপহার হিসেবে দিতে পারি, আপনারা দেখতে পারেন। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, ভালোবাসা দেবেন। চলুন আমরা এবারে বাড়ির কাছাকাছি এসেই গেছি। মেয়ের বাবা মেয়েকে গল্প বলে বলে নিয়ে যাচ্ছে, কারণ মেয়ে অনেক বিরক্ত হচ্ছে, অনেকটা সময় ধরে বাইকে বসে আছে। চলুন বাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্যেও আপনারা দোয়া করবেন, ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন।